কোয়াড্রেটিক ইকুয়েশনের এই প্রবলেমটা জেইমেন 2021 এসেছিল। দেখো কি বলেছে, ইফ আলফা বিটা আর দ্য ডিস্টিংক্ট রুট, ডিস্টিংক্ট মানে দুটো রুট ইকুয়াল নয়, আলফা বিটা আর দ্য ডিস্টিংক্ট রুটস অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার 1/4x প্লাস 3 টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু 0, দেন দ্য ভ্যালু অফ আলফা টু দি পাওয়ার 96, আলফা টু দি পাওয়ার 12 মাইনাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার 96, বিটা টু দি পাওয়ার 12 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে। সিন্স আলফা ইজ এ রুট অফ দিস ইকুয়েশন, then alpha will satisfy this equation. That implies alpha square plus root 3 equals to 3 to the power 1/4 into alpha. আমি কি করলাম, এই কিছু না, জাস্ট x এর জায়গায় আলফা পুট করে দিয়েছি আর এই দিকের ভ্যালুটাকে ওই পাশে নিয়ে গেছি। এবার স্কোয়ারিং বোথ সাইড উই হ্যাভ, স্কোয়ারিং বোথ সাইড করলে আমরা কি পাবো, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 root 3 আলফা প্লাস 3 ইকুয়ালস টু, এটা মাইনাস আছে, বোথ সাইড স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, সো এটা হবে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু আলফা। 3 টু দি পাওয়ার হাফকে আমরা কি বলবো, আলফা স্কোয়ার। 3 টু দি পাওয়ার হাফ মানে কত, 3 টু দি পাওয়ার হাফ মানে হলো √3, এটাকে আমি লিখতে পারি √3 আলফা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার হবে, সরি, ওকে। সো এবার যদি আমরা ক্যালকুলেট করি, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 3 ইকুয়ালস টু √3 আলফা স্কোয়ার মাইনাস 2√3 আলফা স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা কি পাবো, যে √3 আলফা স্কোয়ার থেকে 2√3 আলফা স্কোয়ার মাইনাস করছি, তাহলে আমরা এখানে পাবো মাইনাস √3 আলফা স্কোয়ার। অ্যাগেন স্কোয়ারিং বোথ সাইড উই হ্যাভ, আবার যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমরা পাবো আলফা টু দি পাওয়ার 8 প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4, 2 into 3 মানে 3 2 are 6 প্লাস 9 ইকুয়ালস টু 3 আলফা টু দি পাওয়ার 4। তো এবারে দেখো এখান থেকে আমরা আলফা টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত পাবো, আলফা টু দি পাওয়ার 8 পাবো মাইনাস 9 মাইনাস, এখানে দেখো প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4 মাইনাস, ওই পাশে গেলে এটা হবে মাইনাস 6 আলফা টু দি পাওয়ার 4, মানে হলো মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 4, ওকে। সো নাও মাল্টিপ্লাইং বোথ সাইড বাই আলফা টু দি পাওয়ার 4 উই গেট, বোথ সাইডে যদি আমরা আলফা টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো আলফা টু দি পাওয়ার 12 equals to minus 9 alpha to the power 4 minus 3 alpha to the power 8. So alpha to the power 8 এর ভ্যালু কত, minus 9 minus 3 alpha to the power 4, তো এই ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি আমরা, minus 9 alpha to the power 4 minus 3 into minus 9 minus 3 alpha to the power 4. So minus 9 alpha to the power 4 minus minus plus 27, আর এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 9 আলফা টু দি পাওয়ার 4, তো এখান থেকে আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 4 কেটে যায়, কী পাবো আমরা 27 পাবো। সো আলফা টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 27, দেখো এখানে একটা ভ্যালু আছে আলফা টু দি পাওয়ার 12 মাইনাস 1, তো আলফা টু দি পাওয়ার 12 মাইনাস 1 কত হবে, আলফা টু দি পাওয়ার 12 মাইনাস 1 এটা হবে কত 26, 27 মাইনাস 1 26, তো এই ভ্যালুটা আমাদের ফার্দার কাজে লাগবে। আশা করি এই অবধি বোঝা গেছে। এরপরে আমরা যদি এই সেম প্রসিজারটা বিটার সঙ্গেও করতাম তাহলে কিন্তু একই আসতো, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছি এখানে আমাদের আলফা টু দি পাওয়ার 26 এর ভ্যালু লাগবে, আমরা এখানে কি পেলাম, দেখো আমরা এখানে পেলাম যে আলফা টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 27, এই 27কে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3 এর কিউব। কেন আমি 3 এর পাওয়ারে আনছি দেখতে পাচ্ছ, অপশনগুলোতে প্রত্যেকটাই 3 এর পাওয়ারে রয়েছে, সেই জন্য আমি 3 এর আকারে নিয়ে আসলাম। সো এবার যদি বোথ সাইডের পাওয়ারে 8 নেই তাহলে কত হবে, আলফা টু দি পাওয়ার 12 ইন্টু 8 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 8, তাহলে কত পাবো, আলফা টু দি পাওয়ার 96 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 24, এই ভ্যালুটা আমার কাজে লাগবে, এই দুটো ভ্যালু আমার কাজে লাগবে। এইবার এখানে একটা জিনিস বোঝার আছে, কি বোঝার আছে, যে এখানে আলফা বিটা তো এই ইকুয়েশনটার দুটো রুটস, আমরা এখানে এক্স এর জায়গায় আলফা বসিয়েছি। সো নাও ইফ উই পুট বিটা ইনস্টেড অফ আলফা, তাহলে আমরা কি পাবো, দেখো এখানে বিটা স্কোয়ার প্লাস √3 ইকুয়ালস টু মাইনাস 3 টু দি পাওয়ার 1/4 বিটা, কেন কি আলফা বিটা দুটো রুট, আর রুট হলে তো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তো আলফার জায়গায় যদি আমি বিটা লিখি, বিটা লিখলেও সেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, রাইট। তো
তো বাদ বাকি ক্যালকুলেশন তো সব সেম দেখতে পাচ্ছি, কারণ কি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তো ডিফারেন্ট নয়, যেটা থেকে আমি এখানে অ্যারাইভ করছি ভ্যালুগুলো। তো এখান থেকে আমি কম্পেয়ার করে বলতে পারবো যে বিটা টু দি পাওয়ার 12 মাইনাস 1 এটার ভ্যালুও 26 হবে, আর বিটা টু দি পাওয়ার 96 এর ভ্যালু হবে 3 টু দি পাওয়ার 24। এবার যদি আমি ইকুয়েশনে ভ্যালুগুলো সব বসাই, নাও যদি আমি ইকুয়েশনে বসাই আলফা টু দি পাওয়ার 96 ইন্টু আলফা টু দি পাওয়ার 12 মাইনাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার 96 ইন্টু বিটা টু দি পাওয়ার 12 মাইনাস 1, যদি ভ্যালুগুলো সব বসাই দেখো তাহলে কি কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 24 ইন্টু 26 প্লাস 3 টু দি পাওয়ার 24 ইন্টু 26। সো এখান থেকে 3 টু দি পাওয়ার 24টা কমন যায়, তাহলে আমি কি পাবো 26 প্লাস 26, মানে হলো 52 ইন্টু 3 to the power 24, 52 into 3 to the power 24, option C is the correct answer. Thank you.